ধন্যবাদ জানাচ্ছি একর স্কুল থেকে অনেক দিন যাবত ভিডিও করা হয়নি। তো বরাবরের যে সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা এসে থাকি সেই ধারাবাহিকতায় আজকেও আমরা এসেছি। প্রথম প্রশ্ন হচ্ছে বিবেয়ানা গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে হবিগঞ্জ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে রাষ্ট্রীয় সফরে চীনে যান? উত্তর হচ্ছে 25শে মার্চ 2025। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে? উত্তর হচ্ছে ক মোহাম্মদ সালাউদ্দিন নোমান চৌধুরী। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত কোন প্রস্তাবটি গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে রোহিঙ্গাদের দ্রুত মায়ানমারে প্রত্যাবর্তন চুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের কতটি সংস্থাকে কালো তালিকায় যুক্ত করেছে? উত্তর হচ্ছে গ 70টি। মোটিভ কি? মোটিভ হচ্ছে খ আবু সাইদের প্রতীকী। সম্প্রতি কোন দেশে তাদের ভোটারদের নাগরিকত্ব প্রমাণের জন্য আইন পাশ করেছে? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি আবিষ্কৃত মুঘল আলমের পুত্র নিদর্শনের নাম কি? উত্তর হচ্ছে ক গোয়ালবাতান মসজিদ, নড়াইল। বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে প্রস্তাব দিয়েছে কোন দেশ? উত্তর হচ্ছে গ যুক্তরাষ্ট্র। পণতীর্থ মহাবারুণী কি? উত্তর হচ্ছে খ সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য লাভের উৎসব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালিত হয় কোন আইনের অধীনে? উত্তর হচ্ছে খ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973। বর্তমানে নদ নদীর সংখ্যা কত? উত্তর হচ্ছে গ 1294টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে খ জেনেভা, সুইজারল্যান্ড। ইংরেজরা স্বাধীন ফিলিস্তিনে জোরপূর্বক অনুপ্রবেশ করে কত সালে? 1917 সালে। বাংলাদেশে প্রথমবার বার্ড ফ্লু সংক্রমণ ঘটে কত সালে? উত্তর হচ্ছে গ 2007 সালে। জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে খ বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা থেকে। এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AHN এর মাধ্যমে কতটি দেশ সংযুক্ত হয়েছে? উত্তর হচ্ছে খ 32টি। AI কোন প্রযুক্তির উন্নত ভার্সন? উত্তর হচ্ছে ক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI। 9 MFS এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। 2026 সালে LDC এর থেকে বাংলাদেশের উত্তরণ ঘটলেও 2028 সাল পর্যন্ত কোন দেশের শুল্কমুক্ত বাণিজ্য করতে পারবে? উত্তর হচ্ছে গ চীন।